তো হ্যালো ফ্রেন্ডস, হাই করো মা। হাই। তো এই যে আজকে এই বাড়ি থেকে রেডি হয়েছি, আজকে রিসেপশন আছে, তো আমি আর মা এখানে রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছে আমার বড় যাবে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা যাক কি কি করি। বলো মা, বলো কিছু। ভাল লাগছে বিয়ে বাড়ি যাবে? খুব ভালো লাগছে, বৌমার আমি যাচ্ছি, যে দেখি ঠিক আছে, সব দেখাবো আপনাদের। তো দেখতেই তো পেলে আজকের রিসেপশন আর ভিডিওর এন্ট্রোটা কিন্তু একদম অন্যরকম হয়েছে। আর বেরোবো কি, বাইরে হচ্ছে বৃষ্টি। তো দেখো টোটো করে আমরা তো চলে গেছি, কিন্তু ঢোকার মুখেও দেখছি বৃষ্টি, একটু ভালো করে ফলো করলে দেখতে পাবে বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে আমরা গিয়ে বসলাম সবাই এখানে, আর আমার মাও ছিল ওখানে। তো এখন বিয়ে বাড়িতে মেইন যেটা, গিয়েই দেখলাম কাপল ফটোশ্যুট হচ্ছে। আর এই দেখো আমার সেই পুচকে ভাইটা, আমি যাওয়ার সাথে সাথেই আমাকে আর ওর জিজুকে তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছে, পকোড়া এনে দিচ্ছে। আর এই যে দেখো আমার মা, আমার মায়ের শাড়িটা কিন্তু আমার শাড়ি। আর এই যে কাকিমা আর মা দুইজন দুই মাথায় দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মামুনি। তো দুই বান্ধবী কিন্তু একই রকম শাড়ি, প্রায় ম্যাচিং করে কালার পরেছে, সেই নিয়েও আমরা হাসাহাসি করছিলাম। ওই যে দেখো দুই বান্ধবী পাশে পাশে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা সবাই মিলে গেছি ফুচকা খেতে। তো আমি বলছিলাম ফুচকা খাও ফুচকা খাও, কেউ খাবে না। আমার ভাই আর আমার বর দাঁড়িয়ে ছিল ওখানে, ওরা বলছিল খাবো না খাবো না। আর এই কাকুর কিন্তু আমাদের এখানকার কাকু, আর সবসময় এই কাকুর কাছ থেকেই ফুচকা খাই। তারপরে এই যে দুজনে দাঁড়িয়েছি শালা আর জামাইবাবুতে। তো আমি আবার ওদের সাথে হাসাহাসি করছিলাম যে দেখি আজকে কম্পিটিশান হোক, কে বেশি ফুচকা খেতে পারে, শালা না জামাইবাবু। তাই ওরা বলছিল না ওরকম কম্পিটিশান করবো না। এদিকে আমার মা খাচ্ছে, আমার মামুনি খাচ্ছে, সবাই মিলে দাঁড়িয়ে একসাথে ফুচকা খাচ্ছিল। আমার কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছিলো, আমি ভিডিও করছিলাম তাই দাঁড়িয়ে, আমি বেশি ফুচকা খাইনি। তারপরে এই যে ঘরের মধ্যে গিয়ে সবাই মিলে বসে একটু গল্প করলাম। তারপর গল্প টল্প শেষ করে এই যে চলে যাচ্ছে মামুনি। তো বাবিন যাচ্ছিলো ওকে এগিয়ে দিতে, আর আমি আর মা খেতে বসেছি, কারণ আমার বর বাবাজিও খাবে না আর আমার শাশুড়িও খাবে না। আজকে আমাদের ওই বাড়ি নিরামিষ, তো তাই জন্য খাবে না। তারপরে আমি আর মা খেতে বসেছি, যদিও খুব একটা বেশি কিছু খেতেই পারিনি, মাকেও জোর করে তাড়াতাড়ি খেতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আবার ফটোশ্যুট, কাকিমার বান্ধবীর একদমই ফটোশ্যুট শেষ হচ্ছে না। তারপরে আমরা বসেছিলাম, এই কনে যাত্রীও চলে এসছে। তো কনে যাত্রী ঢুকে যাওয়ার পরে যেটা হয়, আমরা এসেছিলাম তত্ত্ব দেখতে, একজন গিয়ে ডেকে আনলো ওপর থেকে যে চলো একটা স্পেশাল জিনিস এসছে তত্ত্বে, তোমাদের সবাইকে দেখাই। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে নিচে এসেছিলাম তত্ত্ব দেখতে। তো এসে দেখলাম যে এই যে দেখো স্পেশাল জিনিস যেটা, এটা হচ্ছে চই ঝাল। যারা বাঙাল বা নর্থের দিকটায় থাকে তারা কিন্তু বুঝতে পারবে, নর্থ কলকাতায়, যে এই চই ঝালটা কী। তো তারপরে চই ঝাল হচ্ছে ওই শ্বশুর শাশুড়ি আর কি, নতুন বউয়ের শ্বশুর শাশুড়ির জন্য তত্ত্বে এসেছিলো। আর এই যে কাকিমা আর কাকু দুজনে ফটোশ্যুট করছিল, আমরা এই বলছিলাম, সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল যে একটু তোমরাও একটু কাপল ফটোশ্যুট করো। কাকিমা তো ভীষণ লজ্জা পাচ্ছিল। আর তার মধ্যে দেখো অঙ্কিত, আমার ভাইটার অবস্থা দেখো, সে গিয়ে তার বাবার কাছে দিয়ে করেছে। তারপর আমি বললাম বোনকে যে তুই আর বাকি থাকবি কেন, তুইও যা, তোরাদের ফ্যামিলি ফটোশ্যুট হয়ে যাক। তাই জন্যে ওই যে ওরা দুজনে মিলে গিয়ে ওইখানটায়, আর ওর বাবা মাকেও সাথে নিয়ে ওখানে ফটোশ্যুট হয়েছে। আর এই যে নতুন বউ দেখো, নতুন বউ কিন্তু আবার পোজ দিয়ে দিচ্ছিল। তারপরে বাবিন কিন্তু এসেছিলো আমাকে নিতে, তো আর কি ও মাকে বাড়িতে দিয়ে চলে এসেছিলো। আর ওর শালা মানে ওই অঙ্কিত পুচকে শালাটা আবার ওকে একটা আইসক্রিম এনে দিয়েছে। তারপরে তো বাড়ি ফেরার পালা। এই যে দেখো ডিজে ফিজে বক্স চলছিল, তো নাচানাচি হচ্ছিল। তো আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই যে আমার বাবু আমার জন্য ওয়েট করছে বাইক নিয়ে। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তো এই যে বাড়ি আসার পরের ভিডিও। তো পিম্পল তো হয়েইছে, আর দেখাচ্ছিলাম যে আমার কানেরটা তাড়াতাড়ি করে খুলে দিয়েছি, বিকজ কান তো ব্যথা আগের দিনের ভিডিও থেকেই দেখছিলে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে বাই বাই, ভালো থেকো সবাই, লাভ ইউ গাইজ। আর প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো। এই যে বিছানা দেখাচ্ছিলাম কারণ এগুলো সব গোছাতে হবে আমাকে। তো
তো যাই হোক, আজকের মতো টাটা।